এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি কেমন থাকছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। তো সরাসরি আমরা চলে যাব আমাদের মেইন যে পয়েন্টে সেখানে, এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, এবং বিশেষ করে বৃষ্টিপাতের যে অবস্থান সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। একই সাথে কথা বলবো তাপমাত্রা নিয়ে, কেমন থাকছে আগামী কয়েকদিনের তাপমাত্রা, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, কোন কোন এলাকায় ধেয়ে আসছে ভয়াবহ বজ্রবৃষ্টি, কোন কোন এলাকায় বাতাসের প্রবণতা লক্ষ্য করা যাবে, এবং স- কোন সমুদ্র বন্দরকে আসলে এই মুহূর্তে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনাদের জানাবো। তো আমরা প্রথমেই দেখব একটু বৃষ্টিপাত নিয়ে। তো বৃষ্টিপাত নিয়ে দেখার সময় আপনারা দেখতে পাবেন যে গত কিছুদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রংপুর অঞ্চলেই কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে, এবং রংপুর অঞ্চলে বিশেষ করে রংপুরের মধ্যে রয়েছে সাদিপুর, দিনাজপুর, রংপুর, এছাড়া কিন্তু সবচেয়ে বেশি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি রংপুরের মধ্যে আপনার যে একটি এলাকা রয়েছে, অর্থাৎ একদম সে এলাকাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। ওই এলাকাটি হচ্ছে ডালুয়াহাট, পঞ্চগড়, ডালুয়াহাট, পঞ্চগড়, তারপরে হচ্ছে আটোয়ারি। এই এলাকাগুলোতে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে কিন্তু প্রচণ্ড বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে কিন্তু এখানে রয়েছে মেন পেনশুগঞ্জ রয়েছে, রংপুরের পেনশুগঞ্জ রয়েছে। তো এই এলাকাতেও প্রচণ্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত হচ্ছে। মূলত পঞ্চগড়ের আশপাশেই সর্বাধিক বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী কয়েকদিনও কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। একই সাথে কিন্তু সিলেট অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে যেহেতু বর্ষাকালটা শুরু হয়ে গেছে, তাই সারা দেশ জুড়েই মোটামুটি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। তবে সবচেয়ে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলোতেই সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। তবে বজ্রপাতের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে রংপুর এবং সিলেটেই সর্বাধিক বজ্র বৃষ্টিপাত হবে। একই সাথে বগুড়ার উপরেও হালকা হালকা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো এই ছিল মোটামুটি আপনার যে বৃষ্টিপাতের লাস্ট আপডেট। তো এবার যদি একটু কথা বলার চেষ্টা করি যে ঠিক তাপমাত্রার পরিমাণটা ঠিক কেমন, যেহেতু এই মুহূর্তে আমরা যদি বলার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই কিন্তু তাপমাত্রাটা বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে। তবে রাজশাহী অঞ্চলে, বগুড়া অঞ্চলে, ময়মনসিংহ, নাগরপুর, এই 3 থেকে 4 অঞ্চলে কিন্তু একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায় দিনের বেশি অধিকাংশ সময়। এছাড়া কিন্তু মোটামুটি সারা দেশেই বেশ স্বাভাবিক তাপমাত্রাই থাকছে। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আবহাওয়ার আপডেট, বিশেষ করে তাপমাত্রা এবং বৃষ্টিপাত। সবাই ভালো থাকবেন। আবহাওয়ার আপডেট জানতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।